হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো চলো, আমি প্রিন্সেস সেপ্টেম্বরের আজ পার্ট 3 নিয়ে চলে এসেছি। তো আগের দিন আশা করি তোমরা ক্লাসটা প্রত্যেকেই শুনেছো এবং সেখানে তোমরা দেখেছো যে সেপ্টেম্বর পাখিটাকে কথা দিয়েছে যে সে তাকে প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যাবে, কারণ পাখিটার খাঁচার মধ্যে যথেষ্ট মন খারাপ এবং এটা সেপ্টেম্বরেরও ভালো লাগছে না, কারণ পাখিটা খাঁচার মধ্যে অল টাইম আছে এবং তাই সেপ্টেম্বর পাখিটাকে অলরেডি কথা দিয়ে দিয়েছে যে সে তাকে ঘুরতে নিয়ে যাবে। বুঝতে পেরেছো এতটা অবধি আশা করি? তো প্রত্যেকেই বই নিয়ে বসো কাইন্ডলি, এটা আমার রিকোয়েস্ট, তাহলে তোমাদের টেক্সটটা বুঝতে সুবিধা হবে। ওকে, এবং তারপর তোমরা নেক্সট প্যারাটা শুনতে শুরু করো, নেক্সট প্যাসেজটা শুনতে শুরু করো। ওকে, দেখো পার্ট 3 শুরু করছি, কিন্তু মন দিয়ে শোনো। সি পিকড আপ দ্য কেজ, এখানে সি বলতে প্রিন্সেস সেপ্টেম্বরের কথা বলা হচ্ছে। সে কী করলো? সে খাঁচাটা তুললো অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক অ্যারাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। এবারে হেঁটে চলে গেল সেই হ্রদের দিকে, যার আশেপাশে কী আছে, পুরো একেবারে চারদিকে উইলো গাছ সেই হ্রদের তীরে, ঠিক আছে। সে স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ডস। এবার সে কী করলো? কোথায় গিয়ে দাঁড়ালো? একেবারে একটা ধানের জমি, তার একেবারে শেষ প্রান্তে, অ্যান্ড দ্যাট স্ট্রেচ অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি। এবং এমন একটা দূরত্বে গিয়ে দাঁড়ালো যেখান থেকে চোখ যত দূর পর্যন্ত দেখা যায়। আই উইল টেক ইউ আউট এভরিডে, সি সেড। সেপ্টেম্বর পাখিটাকে বোঝালো যে আমি তোমাকে এইভাবে প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যাব। সি সেড, কে বললো এখানে? সেপ্টেম্বর। কাকে বললো? সেই পাখিটাকে। আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি। আর আমি যেটা চাই সেটা হচ্ছে তোমাকে হ্যাপি বানাতে। হ্যাপি মানে হচ্ছে সুখী। সেপ্টেম্বর পাখিটাকে সুখী রাখতে চায়, তাই সে কী করবে? তাকে প্রত্যেক দিন এভাবে ঘুরতে নিয়ে আসবে। ইট ইজ নট দ্য সেম থিং, সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটা বললো এটা সেম জিনিস নয়, অর্থাৎ একই জিনিস নয়। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক, ধানের জমি আর হ্রদ, অ্যান্ড দ্য উইলো ট্রিজ, আর হ্রদের পাশে থাকা সেই উইলো গাছগুলো, লুক কোয়াইট ডিফারেন্ট, পুরোপুরি আলাদা দেখতে লাগে। হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, যখন তুমি সেগুলোকে খাঁচার ভেতর থেকে দেখো। বাস্তবিক খাঁচার মধ্যে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় না, এটা আমরা প্রত্যেকেই জানি। আমাদেরকে নিজেদেরকেও মুক্ত হতে হবে যদি আমরা প্রকৃতিকে সঠিকভাবে উপভোগ করতে চাই। যে শূন্য নেক্সট। সো সি ব্রট হিম হোম অ্যাগেন অ্যান্ড গেভ হিম সাপার। এবার সেপ্টেম্বর পাখির এই কথাটা শুনে তাকে বাড়িতে আবার নিয়ে এলো এবং তাকে সাপার অর্থাৎ রাত্রের খাবারটা দিয়ে দিল। বাট ই উড নট ইট এ থিং, কিন্তু পাখিটা খাবারের একটা কণাও সে খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যানেক্সিয়াস। সেপ্টেম্বর চিন্তিত হয়ে পড়লো। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমরো, সি থট। সেপ্টেম্বর ভাবলো এইভাবে খাঁচায় থাকতে থাকতে পাখিটা হয়তো একদিন অভ্যস্ত হয়ে যাবে খাঁচায় থাকা। অ্যান্ড নেক্সট ডে হোয়েন সি ওক সি ক্রাইড আউট গুড মর্নিং ইন চেয়ারফুল ভয়েস। মনে করো পার্ট 1-এ কিন্তু পাখিটা জাগিয়েছিল সেপ্টেম্বরকে, এখানে সেপ্টেম্বর পাখিটাকে ডাকছে গুড মর্নিং, একটা চেয়ারফুল ভয়েস অর্থাৎ একটা তীক্ষ্ণ কণ্ঠে। সি গট নো অ্যান্সার, সেপ্টেম্বর কোনো উত্তর পেল না। সি জাম্পড আউট অফ বেড, সে বিছানায় লাফিয়ে উঠলো অ্যান্ড রেন টু দ্য কেজ, এবং খাঁচার কাছে ছুটে গেল। সি গেভ এ স্টার্টলেড ক্রাই, সে একটা আতঙ্কের চিৎকার করলো। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, কারণ সেই ছোট্ট পাখিটা চোখ বন্ধ করে শুয়ে আছে। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, এবং পাখিটাকে দেখে মৃত মনে হচ্ছে। সি ওপেন দ্য ডোর, সে খাঁচার দরজাটা খুললো অ্যান্ড লিফটেড হিম আউট, আর পাখিটাকে বাইরে বের করে আনলো। সি গেভ এ সব অফ রিলিফ, সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। কেন? ফর সি ফেল দ্যাট, কারণ সে দেখলো যে সে বুঝলো যে হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, ছোট্ট পাখিটার হৃদয়ের স্পন্দনটা তখনও চলছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হয় যে সে কেন সব অফ রিলিফ, সেপ্টেম্বর কেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। ওকে, বোঝা গেছে তোর অবধি? চলো নেক্সট প্যারা। ওয়েক আপ লিটল বার্ড, সি সেড। সেপ্টেম্বর বলল উঠে পড়ো ছোট্ট পাখি। সি বিগিন টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, আর সেপ্টেম্বরের চোখের জল গড়িয়ে পড়লো সেই পাখির উপর। আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি, যতক্ষণ না আমি মুক্ত হচ্ছি আমি কীভাবে গান গাইতে পারি। ইফ আই ক্যান নট সিং, যদি আমি গান গাইতে না পারি, আই ডাই, আমি মারা পড়বো। হি সেড, পাখিটা বলল সেপ্টেম্বরকে। দেন টেক ইউর ফ্রিডম, তাহলে তুমি তোমার স্বাধীনতা নিয়েই নাও। দ্য প্রিন্সেস সেড, সে রাজকন্যা বলল। আই সার্ট ইউ ইন এ গোল্ডেন কেজ, আমি তোমায় একটা সোনার খাঁচায় বন্দি করেছিলাম। বিকজ আই লাভড ইউ, কারণ আমি তোমায় ভালোবাসতাম। অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাই সেলফ, এবং আমি তোমাকে পুরোপুরি নিজের করে পেতে চেয়েছিলাম। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কিন্তু আমি এটা কখনোই জানতাম না, এই যে আমি তোমাকে খাঁচায় বন্দি করেছি এটা তোমাকে মেরে ফেলবে। গো, উড়ে যাও, ফ্লাই ওয়ে অ্যামং দ্য ট্রিজ, সেই গাছেদের মধ্যে উড়ে বেড়াও। অ্যান্ড
অ্যান্ড দ্যাট আর রাউন্ড দ্য লেক, যেটা ওই হ্রদের পাশে অবস্থিত, অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড, আর সেই সবুজ ধানের জমির উপর দিয়ে উড়ে বেড়াবো। আই লাভ ইউ অ্যানাপ, আমি তোমায় যথেষ্ট ভালোবাসতাম, টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, তাই আমি চাই তুমি তোমার নিজের মতো সুখে থাকো, তোমার যা ইচ্ছা তুমি সেটাই করো। সি থ্রু ওপেন দ্য উইন্ডো, সে জানলাটা খুলে দিল, অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটল বার্ড অন দ্য সিল। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, তখন এইবার দেখো পাখিটাও বলছে আমি অবশ্যই ফিরে আসবো ছোট্ট রাজকন্যা, অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সং। সেপ্টেম্বরকে পাখিটা বলছে যে আমি অবশ্যই ফিরে আসবো, কারণ আমিও তোমায় যথেষ্ট ভালোবাসি, আর আমি ফিরে এসে তোমাকে পৃথিবীর সবথেকে সুন্দরতম গানগুলো শোনাবো, গেয়ে শোনাবো, আই নো, যেগুলো আমি জানি। আই শ্যাল গো ফার এওয়ে, আমি অনেক দূরে উড়ে যাবো, বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি অবশ্যই আবার ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, আর আমি তোমাকে কখনোই ভুলে যাব না। দেন হি ওপেন হিজ উইংস, তারপর সে তার ডানাকে মেলে ধরলো বা খুললো, অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু, আর নীল আকাশে উড়ে চলে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর সর্বদাই তার জানলা খুলে রাখতো, অ্যান্ড নাইট, ডে অ্যান্ড নাইট, দিনে এবং রাত্রে, অল টাইম। কার জন্য? সেই পাখিটার জন্য। সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম হোয়েন এভার হি উইশড, যাতে করে পাখিটার যখন ইচ্ছে হয় সে সেপ্টেম্বরের রুমে ফিরে আসতে পারে। এই জন্য সেপ্টেম্বর কী করতো? সর্বদাই তার জানলা ওই পাখিটার জন্য খুলে রাখতো। এখানেই আমাদের টেক্সটটা শেষ হলো। জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও মাই ডিয়ার স্টুডেন্টস, আর এটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, পারলে একটা লাইক করে দিও। এটুকুই বলার। সর্বদা অলওয়েজ আমার পাশে থেকো, আমি চেষ্টা করব পরবর্তী টেক্সটগুলো দেওয়ার যতটা তাড়াতাড়ি সম্ভব। প্রত্যেকেই তোমরা, এটা সেকেন্ড টার্মে আছে তোমাদের সিলেবাস এই টপিকটা, এবং তোমরা চেষ্টা করো ভালো করে পুরো সিলেবাসটাকে কভার করার। চেষ্টা করছি গ্রামার ক্লাস যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, টাটা।